দেখতে দেখতে কিন্তু পুজো চলেই আসলো। একদিকে যেরকম শিল্পীরা মণ্ডপ সজ্জায় জোর কদমে কাজ করছে, সেরকমই জোর কদমে কাজ চলছে কিন্তু কুমোরপাড়াতেও। তবে আজকে আমরা যেখানে আছি সেই পাড়াটার নাম কিন্তু কুমোরপাড়া নয়, এই পাড়াটার নাম পালপাড়া, আলিপুরদুয়ার পালপাড়া। তো চলো ঘুরে দেখি আলিপুরদুয়ার পালপাড়ার অন্দরমহল, দেখা যাক কত দূর হয়েছে তাদের কাজ এবং আর কতটা বাকি। তো আজকের এই ভিডিওটাকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের এখানে পালপাড়ার মধ্যে মোটামুটি 12-13 জনের দুর্গা ঠাকুর তৈরি করে। এছাড়া অন্য দুর্গা বাদে বিশ্বকর্মা, মনসা, কালী এই সমস্ত তৈরি হয়। আমার এই কাজ বাবার কাছ হাতে এই কাজ শেখা, ছোটোবেলা থেকে করতাম, করে করে আজকে এই পর্যন্ত চলছে আর কি। ব্যবসা তো মোটামুটি চলছে আর কি, যাতে ডাল ভাত খাওয়া চলছে আর কি। খুব একটা গেনারও না ইও না আর কি, এর উপরে নির্ভর আমাদের। 180টা দুর্গা ঠাকুর আমাদের এই পালপাড়া থেকে যায়। হাসিমারা যায়, হ্যামিল্টন যায়, এদিকে বানেশ্বর, এদিকে 12বিশা, আলিপুরদুয়ারে তো আছেই। আমার এবার 14টার দুর্গা ঠাকুর আছে। সবচেয়ে বড় বেলতলা স্বামীজি ক্লাব, ওটা 21 ফুট। কারণ এখন ব্যাপার হচ্ছে হাতে রং করাটা এখন সম্ভব হয় না। কেন? এখন সময়টা কম, ঠিক আছে। এখন সব মেশিনেই অত্যাধুনিক বের হয়ে গেছে, তাই মেশিন দিয়ে রংটা করলে তাড়াতাড়ি হয় এবং সৌন্দর্য হয়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মূলত ব্যাপারটা হচ্ছে আমাদের দুর্গাপূজা এবার খুব বিশ্বকর্মা পূজা কাছাকাছি পড়াতে আমাদের কাজের চাপটা বেড়ে গেছে। 1 নম্বর। 2 নম্বরে আমাদের প্রথমে বিশ্বকর্মা, তারপরে দুর্গা। আমার দুর্গার কাজও চলছে, প্লাস বিশ্বকর্মার কাজও চলছে। তো বিশ্বকর্মার কাজটা এখন বর্তমানে আমরা জোর দিয়ে করতেছি, কারণ সামনে বিশ্বকর্মা পুজো বুধবার দিন। আর আগামীতে বিশ্বকর্মা পূজার পরে আমাদের দিন রাত্রি খেটে আবার দুর্গার জন্য রেডি হতে প্রস্তুতি নিতে হবে। তো আশা করি সকলের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যারা ভাবছেন পুজোর আগে আসবেন, আগমনী শ্যুট করবেন, তারা অবশ্যই এখানে আসতে পারেন। এই জায়গার ঠিকানা আলিপুরদুয়ার, শোভাগঞ্জ, পালপাড়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। এবং এরকম আরও নানান সুন্দর ডকুমেন্টারি ব্লগস দেখার জন্য এখনই এই পেজটিকে ফলো করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের মতন বাই বাই।